হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? গুড মর্নিং। এখন মর্নিং বলবো না আফটারনুন বলবো না, মর্নিংই আছে। এখন 11টা 48 বাজে। তো আজকে আমি ব্লগটা এখন থেকেই শুরু করছি। কেমন আছো সবাই? আমি তো ভালোই আছি। দেখো রান্নাবান্না আজকে শুরু হয়ে গেছে, তারপরে আমি ব্লগটা শুরু করছি, কারণ আমার শ্বশুর শাশুড়ি কেউ বাড়িতে নেই। আজকে আমি কাজ করতে করতে আর কি সময় পাইনি, তো সময় পাইনি, তাই আর করতে পারিনি শুরু ব্লগটা। তো এক পাশে হচ্ছে ডাল সেদ্ধ, দাঁড়াও দেখাই কি কি হচ্ছে আর কি কি হবে। এই হচ্ছে ডাল সেদ্ধ, আর হবে হচ্ছে এখন পাস্তা। আমার বর বললো পাস্তা খাবে, পাস্তাটা যে সেদ্ধ করা হয়ে গেছে। পেঁয়াজ লঙ্কা কুচি করে রেখেছি, আর এই যে আলু ভাজা হচ্ছে। পাস্তার মধ্যে দেবো, কোনো সবজি না দিলে একেবারেই পাস্তা ভালো লাগে না, তো করে নিই, তারপর বাকিটা আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ দেখাই, সয়াবিন হবে, এটা করব আমার জন্য। আর হবে ডিম, ডিম ডাল আলু ভাজা সয়াবিন। তো এখন আপাতত টাটা, আবার পরে দেখা হচ্ছে। রেডি আমার পাস্তা, দেখো এখনো ধোয়া উঠছে। কালারটা কিন্তু দারুণ এসেছে, মানে দেখতে খুবই ইয়ামি লাগছে। মনে হচ্ছে আমি খেয়ে নিই। বেশি ছিল না ঘরে, যেটুকু ছিল সেটুকুই বানিয়েছি। তো একটু খেয়ে টেস্ট করে দেখবো, বর খাবে আসুক। আর আমি আমার কাজে লেগে পড়ি। এখন একটু লাইভ করবো, আর সাথে সবজি কাটবো, রান্নাবাড়া করবো। তোমরা দেখতে থাকো। হ্যালো, এখন বাজে বেলা 2টো। এখন হলো আমার রান্নাবান্না শেষ, পুরোপুরি একেবারে মুছে টুছে সব কিছু একেবারে চকচকে করে ফেলেছি। এখন চলো দেখাই কি কি রান্না করেছি আর রান্নার ফাইনাল লুক। এই যে পেঁয়াজের ডাল হয়েছে আজকে, দেখুন। অতবার যেটুকু দেখিয়েছি এটুকুই ঠিক আছে। আর করেছি সয়াবিন পেঁয়াজ রসুন দিয়ে, আমার জন্য অনেক দিন ধরে ইচ্ছা করছিল খাবো। এই তরকারি খেয়ে নিতাম। দেখছো কত তেল, তেল না দিলে চলবে না। তো এত তেল খেলে আমার শরীরে আর কিছু থাকবে না, সবই তেল হয়ে যাবে। তো তাই আমার জন্য এটা করেছি সয়াবিন, আর এই যে ওদের দুজনের জন্য এটা। আর ডিমটা আমি অবশ্য এখান থেকে খাবো। আমার বর শুধু হলে, আমি আর আমার বর হলে এই সয়াবিনের তরকারিতে আর সামান্য একটু তেল দিয়ে দিতাম, একসাথে হয়ে যেত। কিন্তু আমার দেওরের তো আবার এরকম তরকারি না হলে চলবে না, তাই। আর এই যে আছে আলু ভাজা, তো এই হচ্ছে। আর ভাত তো আছে এই হাঁড়িতে। এই হচ্ছে রান্নার মেনু। আর কয়েকটা পাস্তা রেখে দিয়েছিলাম সকালে, বরকে করে দিলাম যখন। সকাল তো নয়, দুপুরে। ও ঘুমাচ্ছে, এখন আমি স্নান করব। স্নান করে আসবো, তারপর আমার দেওর আসলে খেতে দেবো। ওর শরীরটা ভালো না, ঠান্ডা মান্ডা লেগেছে, তাই দোকান থেকে তাড়াতাড়ি চলে এসেছে। তো চলো টাটা। তো দেখো স্নান করে আমি চলে এসেছি ঘরে। আমার বরের বললাম না শরীরটা ভালো নেই, তো যে আমাদের এখানে এত পরিমাণে মশা, ও মশারি টাঙিয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমার দেওর তখনও বাড়িতে এসেছিল না, বা স্নান করতে গেছে তখন। তো আমি আর আমার দেওর খেয়ে নিয়েছিলাম, আমার বর আর খায়নি, পরে খাবে বলেছিল। হ্যালো, গুড ইভিনিং। সন্ধ্যা টন্ধা ধরিয়ে এলাম, ঘুমানো আর হলো না, বড়ও আমার খেলো না। ও খাবে খাবে করে ঘুমালামও না, আরও খেলেও না ওঠে। জ্বর জ্বর এসে গেছে, গা গরম দেখলাম। ও যাই হোক, কি ভিডিও শুরু করেই কী সব বলে যাচ্ছি। যাই হোক, আমি খাওয়া দাওয়া, আমার দেওয়ার এসেছিলো, খেতে দিয়েছিলাম, স্নান করে এলাম। তো আমার বর দেখালামই তো যে মশারি টাঙিয়ে ঘুমিয়ে পড়েছে। ও তখন খায়নি, পরে খাবে, পরে খায় অনেক দিন এরকম, কিন্তু আজকে খেলো না। বললো ভালো লাগছে না, আর খাবো না, চলে গেল দোকানে। আমার ঘুমানোও হলো না, যার জন্য ঘুমালাম না সেটা খেলেও না, সেই বলতে চাইছি। তো চুল দেখো কীভাবে ঝুপড়ি করে রেখে দিয়েছি, এমনি মাথায় চুল নেই আর কি। তো বসে আছি। আমার একা থাকতেই ভালো লাগে বেশি, কেন কি জানি। নিজের মতোই যে আছি, কেউ একবারও ডাকবে না, কিছু বলবে না। যখন দরকার হবে কাজ করার, তখন কাজ করে নেবো, ব্যাস। তো গুড ইভিনিং, 5:30 বাজে, সন্ধ্যা টন্ধা ধরিয়ে এলাম। টাটা, আবার পরে দেখা হচ্ছে। হ্যালো, এই যে আবারও রান্নাঘরে। তো বরের ঠান্ডা লেগেছে, মাথা ধরেছে, আবার চলে এলো বাড়িতে, নিয়ে এসেছে ম্যাগি। দেখো ফরমাজি,
সেদ্ধ ম্যাগির মধ্যে পেঁয়াজ লঙ্কা, বুঝতে পারছো তোমরা? এই যে দেখো পেঁয়াজ, দেখতে পাচ্ছ? এভাবে কে খাই? আমি তো কাউকে শুনিনি কখনো। এর মধ্যে আবার কাঁচা ডিম ভেঙে দিয়ে দিতে হবে, ওই ভাপে ভাপে সিদ্ধতে যেটুকু হবে ওই আর কি। এরকম হচ্ছে খাওয়া শিখেছে, জানি না কোথা থেকে শিখেছে, যাই হোক। আর এদিকে দুধটা জাল বসিয়েছি, দেখি কতটা ঘন করতে পারি, ইচ্ছা আছে একটু বেশি পরিমাণে ঘন করার। আর আমার জন্য নিয়ে এসেছে চপ, আর আমি একটুখানি পাস্তাও রেখে দিয়েছিলাম, সেটাও খাবো ভেবেছিলাম। যাই হোক, দেখা যাক কী করি, তারাও দেখাচ্ছি। এই যে আমার জন্য এনেছে চপ। আরে কতগুলো চপ এনেছে, আমি এত চপ খাই নাকি? এগুলো হচ্ছে পেঁয়াজি। এটা একটা আলুর চপ এনেছে, একটা দেখে ওকে দিয়ে আসি, আমি এতগুলো খাবো না। তো এই খাওয়া দাওয়া করি, তোমরা দেখতে থাকো।